বন্ধুরা, যারা রেলের টিকিটের ব্যবসা করেন, বিশেষ করে যাদের অনলাইনে দোকান রয়েছে বা বাড়ি থেকেই নিজের পার্সোনাল আইডি থেকে অন্যজনকে টিকিট কেটে দেন ট্রাভেল করার জন্য, বা টিকিটের যারা বিজনেস করেন তারা কিন্তু সাবধান হয়ে যান। না হলে কিন্তু এখানে রেলওয়ের তরফ থেকে যে নতুন আপডেট এসছে সেখানে বলা হয়েছে, যদি আপনি আপনার পার্সোনাল আইডি ব্যবহার করে আপনি বাদে যদি অন্য কাউকে টিকিট করে দেন এবং সেই ব্যক্তি যদি সেই টিকিটের সাথে ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার মানে যে এখানে টিকিট কেটেছে যার আইডি থেকে, তার কিন্তু এখানে 2 বছরের জেল হতে পারে, অথবা 10,000 টাকার জরিমানা হতে পারে, অথবা 10,000 টাকার জরিমানা এবং 2 বছরের জেল দুটোই একসঙ্গে হতে পারে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন রেলওয়ের তরফ থেকে বিরাট একটা আপডেট। তো বন্ধুরা, যাদের দোকান রয়েছে বিশেষ করে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনার দোকান থাকে এবং আপনার দোকানে যদি মাসে একটা দুটো করে রেলের টিকিট কাটার কাস্টমার আসে, তো আপনি যেন আর খবরদার আপনার পার্সোনাল আইডি থেকে টিকিট কাটবেন না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যদি আপনার টিকিটের বিজনেস করতেই হয় তাহলে আপনাকে যে কোনো কোম্পানির কাছ থেকে আইআরসিটিসির অথরাইজ এজেন্ট আইডি নিয়ে সেখান থেকে টিকিট কাটতে পারবেন, কোনো রকমের প্রবলেম নেই। কিন্তু পার্সোনাল আইডি থেকে কোনো রকমের বিজনেস করা যাবে না। এবার আপনার পার্সোনাল আইডি থেকে আপনি কার কার টিকিট করতে পারবেন? দেখুন, আপনার যেহেতু আপনার নামে যদি আইডি থাকে, তাহলে আপনার রক্তের সঙ্গে যার যার সম্পর্ক রয়েছে আপনি তার টিকিট এখানে করতে পারবেন, কোনো রকমের প্রবলেম নেই। যেমন আপনার আইডি থেকে আপনার বাবা, আপনার মা, আপনার ওয়াইফ, এরকম আপনার ভাই বোন, এরকম আপনার রক্তের যারা সম্পর্কে রয়েছে তাদের কিন্তু আপনি টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে আপনার ওপরে কোনো পেনাল্টিও চাপবে না, বা আপনার ওপরে কোনো রকমের কিছু ইললিগাল অ্যাক্টিভিটিও কিছু কিন্তু হবে না। বাট যদি আপনি আপনার পার্সোনাল আইডি থেকে কোনো রকমের আপনার কোনো ফ্রেন্ডকে হয়তো টিকিট কেটে দিলেন, যে আপনার সাথে রক্তের সম্পর্ক নয়, ঠিক আছে, আপনি জাস্ট বন্ধুত্বর খাতিরে কেটে দিলেন কোনো বন্ধুকে টিকিট, সেক্ষেত্রেও কিন্তু নর্মালি তো চেকিং হয় না, বাট যদি চেকিং হয়ে যায়, হ্যাঁ, যে এই টিকিটটা কে কেটেছে আর কে ট্রাভেল করছে, এই জিনিসটা যদি রেলওয়ে চেকিং করে নেয় এবং আপনার ভাগ্যে যদি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার কপালে এখানে বড় সড়ো দুঃখ রয়েছে। বুঝতেই পাচ্ছেন, 2 বছরের জেল অথবা 10,000 টাকার জরিমানা, অথবা দুটোই একসঙ্গে হতে পারে। তাহলে এখন কি করবেন? আমি আপনাদেরকে বলবো, যাদের ছোটোখাটো বিজনেস রয়েছে, মাসে একটা দুটো টিকিট হয়, তাদেরকে বলবো আপনারা টিকিট কাটার ব্যবসাটাই ছেড়ে দিন। একটা দুটো টিকিট যাদের হয় করবেন না টিকিট। বাট যাদের এখানে মাসে 10টা 15টা 20টা করে টিকিট হয়, তাদেরকে সাজেস্ট করব আপনারা যে কোনো একটা কোম্পানির কাছ থেকে আইআরসিটিসির অথরাইজ এজেন্ট আইডি নিন, নিয়ে সেখান থেকে আপনি যত খুশি আনলিমিটেড টিকিট বুক করতে পারবেন, ঠিক আছে। এবং আর একটা কথা আপনাদেরকে এখানে বলে দিই, বর্তমানে কিন্তু একটা ডিমান্ড রয়েছে তৎকাল টিকিটের। কারণ সবাই জিজ্ঞাসা করে যে দাদা, আমরা রেলের তৎকাল টিকিট করতে চাই, তো আমরা কিভাবে করব? তো দেখুন, তৎকাল টিকিট করতে গেলে মেনলি হচ্ছে তৎকাল টিকিটের বিজনেসটাই হচ্ছে ইললিগাল। তৎকাল টিকিট কি মানে, আপনি যেদিনকে ভ্রমণ করবেন কোনো টিকিট খালি নেই, তার একদিন আগে তৎকাল হিসাবে টিকিট করা হয়, সেটাকে তৎকাল টিকিট বলা হয়। এবার তৎকাল টিকিটটা শুধুমাত্র যে পার্সোনাল আইডি রয়েছে সেই আইডি থেকেই কিন্তু কাটা যায়। এবার আপনি যদি কাউকে তৎকাল টিকিটও করে দেন আপনার পার্সোনাল আইডি থেকে, সেটাও কিন্তু ইললিগাল হয়ে যাবে। ওকে, আপনি অন্য কাউকে সেল করতে পারবেন না তৎকাল টিকিট, শুধুমাত্র 1 নম্বর রেলের কাউন্টারে গিয়েই আপনি তৎকাল টিকিট করতে পারবেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আপনারা যে এজেন্ট আইডি নেবেন সেখানেও কিন্তু তৎকাল টিকিট করা যায়, কিন্তু এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট করতে গেলে তার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, এবং সেই টাইমে যখন আপনারা লগ ইন করে তৎকাল করতে যাবেন, দেখা যায় সেখানে কোনো রকমেরই টিকিট খালি থাকে না, সব টিকিট শেষ হয়ে যায়। তো এখানে বন্ধুরা একটা সিস্টেম রয়েছে যে মার্কেটে বিভিন্ন রকমের ইললিগাল সফটওয়্যার পাওয়া যায়, এবং সেই সমস্ত ইললিগাল সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন রকম মানুষ রয়েছে যারা বিভিন্ন রকম ফেক আইডি খুলে সেই সমস্ত ইললিগাল সফটওয়্যারে লগ ইন করে 1 থেকে 2 মিনিটের মধ্যেই এই সমস্ত টিকিটগুলো বুক করে নেয়, যার ফলে সাধারণ মানুষ কিন্তু রেলের কাউন্টারে গিয়েও কিন্তু ঘুরে আসে, এবং নর্মাল পার্সোনাল আইডি থেকে নিজে নিজে যখন আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে টিকিট বুকিং করার চেষ্টা করে তৎকাল টিকিট, তখনও কিন্তু পায় না। তাই আপনাদেরকে বলবো, যারা দোকানদার রয়েছেন, তৎকাল টিকিট করা হয় এর পিছনে দৌড়াবেন না, আপনি ছেড়ে দেন তৎকাল টিকিটের বিজনেস, দরকার নেই। আর নর্মাল হচ্ছে নর্মাল টিকিটের বিজনেস, এটাও আপনি ছেড়ে দেন। যদি আপনার কাছে বেশি কাস্টমার থাকে তবেই টিকিটের বিজনেসের দিকে এগোবেন, এবং তবেই আপনি টাকা খরচ করে 1500-2000 টাকা খরচ করে বিভিন্ন কোম্পানির থ্রু কিন্তু অথরাইজ আইআরসিটিসির এজেন্ট আইডি পাওয়া যায়,
সেই আইডি থেকেই কিন্তু আপনারা টিকিট কাটবেন। ওকে, তো আশা করি আজকের এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।